4 নাম্বার, তুমি অর্থ ব্যয় করেছিলে কোথায় কোথায় বলো। আল্লাহ যেখানে রাজি না সেই জায়গায় দান করা যাবে না। একজন অমুসলিম হিন্দু, নাম হলো তার বিপ্লব, এসে বলল, আব্দুল্লাহ দাদা, আমার মেয়ের বিয়েতে 500 টাকা তুমি সাহায্য করো। সেখানে দান করলে সওয়াব হবে না গুনাহ হবে? কি সওয়াব। আর একজন হিন্দু এসে বলল, ভাই ছেলেটাকে পড়াতে পাচ্ছি না, 100 টাকা দিন, একটা বই কিনে দেব, সেখানে দান করলে কিন্তু সওয়াব হবে। 5টা মুসলিম ছেলে এসে বলল, ভাই 500 টাকা চাঁদা দিন, ডিসেম্বরের 1 তারিখে একটা ফাংশন করব, উলঙ্গ ড্যান্স হবে, তুমিও প্রধান মেহমান। কি গো, দেওয়া যাবে তো? আরে মুসলমানের ছেলেরা দেওয়া যাবে না? না, এখানে ধর্ম না, এখানে দেখতে হবে আপনি যে ব্যয় করছেন এটা কোন কাজে লাগবে। আপনার টাকাটা, অর্থটা, এটা কি হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে ব্যয় হবে, না এটা আল্লাহর সঙ্গে নাফরমানি হবে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে নাফরমানি হবে এমন কাজে 1 টাকা দেওয়া। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 162 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছে, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং মউত সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। সেই জায়গায় দেবো যেখানে আল্লাহ খুশি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে রাজি না, আল্লাহ যেখানে খুশি না, সেই জায়গায় যাওয়া, সেই জায়গায় সহযোগিতা করা, সেই জায়গায় পয়সা দেওয়া, সেখানে উপস্থিত থাকাও জায়েজ না। আল্লাহ হেফাজত করুন। 5 নম্বর, হাসরের ময়দানে প্রশ্ন হবে, তুমি যতটুকু শিখেছিলে ততটুকু আমল করেছো কিনা বলো। এই জায়গায় কিন্তু ছাড় পাবেন না, এই জায়গায় ছাড় পাবেন না। তোমার কাছে যে জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। আজকে তো আর বক্তা লাগে না, বক্তা মোবাইলে থাকে। কি বলছেন আপনারা? হ্যাঁ, 30,000, 20,000, 40,000 টাকা দিয়ে বক্তা নিয়ে কি করবেন? খালি 300 টাকা আনলিমিটেড রিচার্জ করে নিলেন 1 মাসের জন্য, আর ফোনের মধ্যে বলে দিলেন হাজার হাজার বক্তা, হাজার হাজার খালি বক্তা, খালি কত শুনবেন, শুধু শুনছে। কে জানে না নামাজ না পড়া পাপ? কে জানে না রোজা না? সবাই জানে। নতুন করে বলার মতো কোনো বিষয় নাই। আমরা ইলম অর্জন করেছি এখন মোবাইল থেকে, আলেমদের থেকে আর ইলম নিচ্ছি না। হ্যাঁ, আলেমরা কি জানে, বক্তারা কি জানে? এই তো বাংলাদেশের বক্তা। হ্যাঁ, আপনি বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব বক্তব্য শুনুন, কিন্তু যেটা শুনছেন সেটা আমল করছেন তো? এটা ভাবুন। ওয়াজ শুনতে শুনতে আপনি ঘুমাচ্ছেন ভাই, কিন্তু ফজরের সময় খবর নাই। ওয়াজ শুনতে শুনতে ওয়াজ চালিয়ে দিয়ে খাচ্ছেন, বাঁ হাতে চা পান করছেন। নবী বলছেন, লা তাকুলু শিমাল, শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। ওদিকে বক্তব্য চলছে, এদিকে ঢকঢক করে বাঁ হাতে খেয়ে যাচ্ছে। কি পরিবর্তন হলো বলুন? ওয়াজ শুনতে 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 ওয়াজ এদিকে শুনছে আর এদিকে বিড়ি টানছে, বিড়ি সিগারেট টানছে। ফেরেশতারা বলছে, কোন লাইনের মারলে, এ কোন চ্যানেল ধরেছে, এবিপি আনন্দ না 24 ঘন্টা না নিউজ 18, বুঝতে পারছে না। এদিকে ওয়াজও চলছে আর এদিকে সিগারেটও, হ্যাঁ সিগারেটও টানছে। এদিকে কানে হেডফোন দিয়ে ওয়াজও শুনছে, ওদিকে লটারির টিকিটও কাটছে। এদিকে ওয়াজও শুনছে, ওদিকে তাস খেলছে। বিবি, গোলাম, টেক্কা, কার বিবি কে নিয়ে পালাচ্ছে আল্লাহই জানে। কি গো, ওয়াজ শুনছেন? শুনুন, কিয়ামতের দিন প্রশ্ন কিন্তু হবে, যতটুকু জ্ঞান তুমি অর্জন করেছিলে ততটুকুর উপরে আমল করেছো কিনা বলো। আমল বড় জরুরি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন, 5টা বিষয়, পৃথিবীতে 5টা বিষয় দিয়ে মানুষকে আমি আল্লাহ 5টা বিষয় দ্বারা মানুষের মধ্যে মোহ করে দিয়েছি। 5টা বিষয় মানুষ এমন হয়ে যায়, এই কটা জিনিস সামলে আসলে মানুষ সামলাতে পারে না।
কি কি বলবো? যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পারা নাম্বার 3 সূরার নাম আল ইমরান 14 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ বলছেন মানব জাতিকে নারী দ্বারা সন্তান, নারী সন্তান, সোনা রূপা, গৃহপালিত পশু, চাষের জমি, এই 5টি জিনিস এর লোভ বা 5টি জিনিসের শোভা দিয়ে, 5টি জিনিসের সৌন্দর্য দিয়ে মানুষকে একদম লোভনীয় করে দেওয়া হয়েছে। কটা বাবা? 5। এই 5টা জিনিসের মধ্যে আল্লাহ প্রথম বলেছেন নারী। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নবী বললেন তারাকতু মা তারাকতু বাদি ফিতনাতান আও দাররু আলার রিজালি মিনান নিসা। আমার নবী বললেন আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনার বস্তু আর কিছু রেখে যাচ্ছি না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, একজন পুরুষের কাছে সবচাইতে বড় ফিতনা হলো ওই নারী যে নারী তার ঈমান ইজ্জত পর্যন্ত শেষ করে দিতে পারে। নারীর জন্য কত লোকের চাকরি গেল, নারীর জন্য কত লোকের সংসারে আগুন লাগলো, নারীর জন্য কত মন্ত্রী মিনিস্টার পর্যন্ত শেষ। কি গো, হ্যাঁ, নারীর জন্য কত মান সম্মান চলে গেল। আল্লাহর নবী বললেন পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা পরীক্ষা হলো নারী। আবার এই নারী যদি খারাপ হয় তো সেটা ভয়ঙ্কর অবস্থা হবে, আর নারী যদি ভালো হয় তার সম্পর্কে নবী কি বলেছে? নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা পৃথিবী হলো সম্পদ, গোটা পৃথিবী হলো তোমাদের জন্য ভোগের সামগ্রী, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী, পরেশগার মুত্তাকি রমণী, এটাই সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমি নবী আমার কাছে 3টি জিনিস প্রিয়। একটা হলো সালাত বা নামাজ, 2 নম্বর হলো আতর বা খুশবু, আর 3 নম্বর হলো নারী। কটা বাবা? 3টে আমাদের পছন্দ তো সত্যি? হ্যাঁ, 1 নামাজ, যদি বলেন কি নামাজ, 2 নাম্বার খুশবু, খুশবু আতর। আমাদের মুখের যা অবস্থা, হ্যাঁ, সেজদায় গেলে পাশের লোক বলে দিচ্ছে বিড়ি, খৈনি, তেরেঙ্গা, শান্তি, গুটকা, ওদিকে মসজিদে তাকবীর চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? ফুটফুট করে টানছে। তার মানে যে মালটা ধরিয়েছে না ওটা ও শেষ করে তবে নামাজে যাবে। ও তাকবীরে ওগুলা ছেড়ে যায় যাক, তাও চালাচ্ছে। কি গো, আর মুখে ওই দুর্গন্ধ বিড়ি সিগারেটের গন্ধ, ওই অবস্থায় নামাজে গেলেন কিভাবে? ওই অবস্থায় নামাজ পড়তে চলে গেলেন। ইসলামে অপরিষ্কার অপরিচ্ছন্নতা বলতে কিচ্ছু নাই। আল্লাহ নিজেই পবিত্র, আল্লাহ নিজেই সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরকে আমার আল্লাহ ভালোবাসেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, আর সুন্দরকেই পছন্দ করেন। গোঁপটা একটু ছোট করে রাখবেন, দাড়িটা সুন্দর করে পরিপাটি করে ছেড়ে দেবেন, মাথার চুলটা সুন্দর করে রাখবেন, হাতের নখগুলো একটু কাটবেন। কিছু কিছু মেয়ে ছেলে 10টা আঙ্গুলে 10 রকম নেল পালিশ দিয়েছে, হ্যাঁ, মুসলমান।
আর এমন নেল পালিশ দিয়েছে মরে গেলে 30 মিনিট গরম পানিতে নখ চুপিয়ে রাখলে উঠবে না। হ্যাঁ, ওই অবস্থায় ওযুও হবে না, গোসল হবে না। আর মারা গেলে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। কিছু কিছু বেটা ছেলে আছে, এখনো মুসলমানদের মধ্যে কিছু বেটা ছেলে আছে পেশাব করে পানিটুকুই নেয় না, অথচ পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পানি নেয় না, নাপাক। ওই অবস্থায় শুচ্ছে, ওই অবস্থায় ঘুমাচ্ছে, ওই অবস্থায় খাচ্ছে, ওই অবস্থায় রাস্তায় হাঁটছে, মনে করছে কোনো ব্যাপার না। আপনার শরীর থেকে যে পেশাবটা বার হলো না, এই পেশাবটা নাপাক কেন ভাই? এই পেশাবের মধ্যে এমন পদার্থ রয়েছে, এমন দুর্গন্ধ রয়েছে, এমন বাজে জিনিস রয়েছে যেগুলো আপনার শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকারক। যার মধ্যে রয়েছে বিভিন্ন জীবাণু, রয়েছে ব্যাকটেরিয়া, যেটা আপনার উরুতের সঙ্গে লিঙ্গের বিভিন্ন আশেপাশের অংশগুলো, উরুর আশেপাশের অংশগুলো এমন নিকৃষ্টভাবে নাপাক করে দিচ্ছে না, ওই দুর্গন্ধযুক্ত অবস্থায় পেশাব না করে পানি না নিয়ে শুয়ে পড়ছেন। আর মরে গেলে নামমাত্র গোসল দিয়েছে, একবার ফের এদিকে মেরে দিয়েছে, কবরে চলে গেল, পবিত্র হলো না। শরীরের অবাঞ্ছিত লোম আপনি পৃথিবীর যে ধর্মে চলে যাবেন যান, কোনো অসুবিধা নাই। আমি সেদিন ত্রিপুরায় গেছি 1 সপ্তাহ আগে, আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসছে কয়েকজন, বললেন হুজুর আমাদের এলাকার একজন শিক্ষিত সরকারি জব করে, সে খ্রিস্টান হয়ে গেছে। বললাম কেন? বললো খ্রিস্টান ধর্ম ভালো লেগেছে। বললো শোনো, তোমরা তাকে দাওয়াত দাও, তাকে হকের দাওয়াত দিয়ে ফিরিয়ে আনো। একটা মুসলমান ঘরের ছেলে যদি খ্রিস্টান হয়ে যায়, একটা মুসলমান ঘরের মেয়ে যদি যতদিন হাই স্কুলে পড়েছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত, আমার বাড়ির বোনটা, তাকে রমজান মাসে ভোরের বেলা সাহারিতে ডাকতে হয়, এমনি উঠে পড়ে। যদি না ডাকা হয়, না খেয়ে আমার মা, আমার বোনটা ক্লাস 7, 8, 9, 10 মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত না খেয়ে রোজা করেছে, আর মাধ্যমিক থেকে এইচএস দিল। এইচএস থেকে যখন এবার বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হলো, যখন ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটি থেকে ঘুরে এসে বলছে রোজা বলতে কিচ্ছু নাই, পর্দা বলতে কিচ্ছু নাই, সবচাইতে বড় পর্দা মনের পর্দা। আমরা মেয়েরা কি বাচ্চা তৈরির মেশিন? আমরা স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ছোট কাপড়, ছোট মিনি স্কার্ট, টাইট ফিট পোশাক, একটা স্মার্টফোন লাগবে, আমরা রাত্রেবেলা, দুপুরবেলা, দিনের বেলা যেখানে খুশি সেখানে যাব। পর্দা আবার কি? পর্দা দিয়ে তো নারীদের ছোট করেছে। এটা বলা মানে একটা মুসলমান মেয়ে ইসলাম থেকে বার হয়ে গেল। কি হচ্ছে না? হয় না? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আজকের মুসলমানের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে। বাংলাদেশে একজন ছিল, এখন সম্ভবত রাশিয়ায় অথবা আমেরিকায় থাকে, আসাদ নূর বলে একটা নাস্তিক আছে। সেই ইসলাম সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে, কোরআন সম্পর্কে এত অসভ্য ভাষায় গালাগালি করে, পৃথিবীর কোনো হিন্দু, কোনো খ্রিস্টান এই কাজটা করে না। আর এই ইহুদি খ্রিস্টানদের হাতের তৈরি পুতুল কিছু মুসলিম নামধারী নাস্তিক আছে, তারা মুসলমানদেরকে সবসময় ব্যবহার করে। কোন মুসলমান? যাদের কাছে শরিয়াতের জ্ঞান নাই, ইলিম নাই, সাধারণ জেনারেল শিক্ষিত ছেলে, তাকে গিয়ে এমন এমন প্রশ্ন করে দেবে ঈমান নিয়ে টানাটানি। কি প্রশ্ন? বলছে আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাম খুব ভালো মানুষ? বলল হ্যাঁ খুব ভালো মানুষ। বললে যদি মুহাম্মদ সাল্লাম খুব ভালো মানুষ হয়, তাহলে একটা ওই 7 বছরের মেয়ের বিয়ে করেছিল কেন? কলেজ থেকে ঘুরে এসে বাড়িতে বলছে হ্যাঁ ঠিক বলেছে তো। কি ঠিক কথা নয়? সত্যিকারে যদি মুহাম্মদ সাল্লাম ভালো মানুষ হবে, তো একজন 7 বছরের মেয়ে বিয়ে করবে কেন? প্রশ্ন করলো। বললো বাবা তুমি এই উত্তরটা তোমার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবে। আর আমরা এই প্রথমে বললাম কম দামি ইমাম সাহেব রাখি, 2500, 3000, 4000 টাকার ইমাম সাহেব, কোন রকমের কোরআন পাস রেখেছি। তো আসরের নামাজ পড়তে পড়তে বলছে হুজুর আমাদের নবী সত্যি নাকি এই 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল? ইমাম সাহেব বলছে হ্যাঁ বাবা। বললো ওই স্ত্রীর নাম কি? বললো আয়েশা। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে আমাদের কলেজের যিনি এই প্রফেসর ঠিক বলেছে তো, সত্যি 7 বছরের মেয়ে। তো কেন করেছিল? তখন ইমাম সাহেব বলছে খবরদার, খুব সাবধান, মুখ সামলে কথা বলো। আল্লাহর নবীর ব্যাপারে কোনো প্রশ্ন করা চলবে না। তুমি জানো নবী কে? তোমার মুখে দাঁড়িয়ে আছে?
এটা বললে আমার ছেলেটা নাস্তিক হবে, সে উত্তর পাবে না, তাকে উত্তর দিয়ে যেতে হবে। দ্বিতীয় দিন গেল, বললে আচ্ছা তোমাদের মুহাম্মদ সাল্লাম কি কোরআন মানতো? বলি কি বললেন স্যার? সামলে কথা বলবেন, আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের নবী কোরআন মানতো না? বললে আচ্ছা কোরআনে তো আল্লাহ বলছে ইকরা, পড়ো, আল্লাহ বলেছেন পড়লে তার জ্ঞান বেড়ে যায়, পড়তে হয়। তলাবুল নবী বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুনা মুসলিমা। তো তোমাদের নবী কি সত্যি পড়াশোনা করেছিল? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে কোনো জায়গায় গিয়েছিল? কোনো সার্টিফিকেট আছে? এই প্রশ্নটা ফের ইমাম সাহেব গিয়ে করবে। আর আগের প্রশ্ন কি আছে মনে আছে? যে নবী 7 বছর মেয়ে বিয়ে করেছিল। ও তখন মাথা ঘুরছে যে তাহলে মনে হয় ইসলাম ধর্মটা 2 নম্বর ঠকানো ধর্ম, বাজে ধর্ম। আর দ্বিতীয় দিন প্রশ্ন কি করলো? যে মুহাম্মদ সাল্লাম তিনি তো পড়াশোনা জানতেন না, তাহলে তিনি কি করে বললেন যে পড়াশোনা শিক্ষা করা বাধ্যতামূলক? আর নবী নিজেই পড়েনি, তাহলে নিজেই ইসলাম মানে না? এই প্রশ্ন করে দিল, ওর মাথা ঘুরে যাচ্ছে। দুটো উত্তর দিয়ে দেবো? কথা বলছেন না? দুটো তো দেবো। নাম্বার 1, আল্লাহর নবী 7 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। এই প্রশ্ন নবীকে করার আগে প্রশ্ন করুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন 5 বছরের মেয়েকে বিয়ে করেছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন 11 বছরের মেয়েকে বিয়ে করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন 8 বছরের মেয়েকে বিয়ে করেছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর কেন 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল? বাংলাদেশ হাসিনার বাবা শেখ মুজিব কেন 3 বছরের মেয়েকে বিয়ে করেছিল? এই উত্তরটা আগে বার করুন। উত্তর আছে? বললেন তাহলে উত্তর নাই। শুনুন, আরবের যুগে, সেই যুগে বাল্য বিবাহ, কম বয়সে বিবাহ করা অপরাধ ছিল না। আমাদের ভারতবর্ষে 1690 থেকে 1690 খ্রিস্টাব্দে 1890 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের জমিনে 10 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ ছিল, অবৈধ ছিল না। এটা ভারতের আইন ছিল। তারপরে 30 বছর পরে 10 থেকে বেড়ে 12 হলো, 12 থেকে বেড়ে আবার 30 বছর পরে 14 হলো, শেষে 1978 সম্ভবত 18 বছর হলো মেয়েদের, আর বেটা ছেলেদের হলো 21। তার মানে 1860 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী আপনি আপনার 10 বছরের মেয়েকে বিয়ে দিতে পারতেন, এটা অপরাধ ছিল না। মাত্র 250 বছরের মধ্যে যদি 10 বছরের মেয়ের বিয়ে দেওয়াটা আমাদের দেশীয় আইনে বৈধ হয়, 1400 বছর আগে আরবের সমাজে বাল্য বিবাহ ছিল। তাই নবী মুহাম্মদ সাল্লামের 7 বছরের বিয়েটা কোনো দোষের ছিল না। দোষের ছিল না বলে, আগে বাল্য বিবাহ বৈধ ছিল বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট 5 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। কোনোদিন কেউ প্রশ্ন করেছে? করবেও না। তাহলে আপনি ভালো করে উত্তরটা পেয়ে গেলেন যে এটা শুধু নবীর জন্য না, অনেক বড় বড় মনীষী এই কাজটাও করেছে। আর ইসলামে নারী এবং পুরুষের বিয়ের কোনো বয়স নির্ধারণ ইসলাম করে দেয়নি। কেন? যেদিন সাবালক হবে ছেলেটা, সাবালিকা হবে মেয়েটা, সেই দিন তার বিয়ের বয়স বিয়ে করতে পারবে। এবার সাবালক হিসাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই উপমহাদেশে, এশিয়া মহাদেশে মানুষগুলো একটু দেরিতে সাবালক হয়। 14, 15, 16 বছর মেয়েরা সাবালক হয়। এখন আর 14, 15 বললে ভুল হবে। এখন ওই ক্লাস 7, 6 এর মেয়েরা সব আই লাভ ইউ কি জিনিস জানে, রিলেশন কি জিনিস জানে। এখনো সব বলা মানে মিছে কথা, কি গো? কিন্তু আরবে 10 বছর, 9 বছরের মেয়েরা তারা স্বাস্থ্যের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে সাবালক হয়ে যায়। আল্লাহর নবী যেটা করেছেন সেটা উম্মতের জন্য হিকমা। যে অধ্যাপক প্রশ্ন করলো 7 বছরের বয়সে নবীকে বিয়ে করেছিল, ওই অধ্যাপককে ঘুরিয়ে প্রশ্ন করুন যে 25 বছরের যুবকটা, তরুণ এবং সবচাইতে সাহসী, যৌবনপ্রাপ্ত 40 বছরের খাদিজাকে নিয়ে 52 বছর বয়স পর্যন্ত নবীজি সংসার করেছিলেন, দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। একটা সাধু পুরুষ দেখান,
কি বললাম বুঝতে পারেন নাই? নবী যেদিন প্রথম বিয়ে করলেন বয়স 25+, নবীর প্রথমা স্ত্রী তিনি ছিলেন তালাক প্রাপ্তা, তিনি দুবার ছিলেন বিধবা আম্মাজান খাদিজা। প্রথমবার বিয়ে হলো, দ্বিতীয়বার বিয়ে হলো, স্বামী মারা গেল, 4 সন্তানের মা। তৃতীয়বার বিয়ে করলেন নবীকে, তার বয়স ছিল আমাদের আম্মাজানের বয়স 40, নবীর বয়স 25+। পৃথিবীতে একটা মহাপুরুষের নাম বলুন যে তার নিজের বয়সের 15 বছরের একটা বিধবা মেয়েকে 3-4টে বাচ্চা সহকারে নিয়ে সংসার করবে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন মুহাম্মদ সাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। মানে 52 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেদিন মারা যাচ্ছেন খাদিজা, তারপর থেকে আল্লাহর নির্দেশেই বাকি বিয়েগুলো করেছিলেন। বলুন তো 52 বছর বয়স যখন কোনো মানুষের হয়ে যায় তারা যৌবন বলে কিছু থাকে না। সুতরাং আল্লাহর নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। মানুষের জওয়ান বয়সে তো বেশি বিয়ে লাগে, বৃদ্ধ বয়সে কেন 9-11টা বিয়ে লাগবে ভাই? এই প্রশ্নটাই তারা জানে না যে মুহাম্মদ সাল্লাম কতটা নারী সংযমী ছিল। অনেকে খাওয়ার শেষে মিষ্টি খায়, বলে সুন্নাত, মেসওয়াক করে সুন্নাত, দাড়ি রাখে সুন্নাত, টুপি পরে সুন্নাত। বাবা সব সুন্নত গুলো তো পালন করলে, তোমার ছেলে যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে ওই সুন্নতটা মেনে নিতে পারবে? হ্যাঁ, তখনও সুন্নাত চলবে না। কি গো? হ্যাঁ, নরম সুন্নত গুলো। তাই কবি বলছে সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো ওহদের আঘাত খাওয়া, পাথরের আঘাত খাওয়া সুন্নাত। তুমি খাওয়ার শেষে আঙুল চেটে খাচ্ছ সুন্নাত, মেসওয়াক করছো সুন্নাত, মিষ্টি খাচ্ছ সুন্নাত, দস্তরখানে খাচ্ছ সুন্নাত। আল্লাহর নবীর মতো তায়েফে গিয়ে, ওহদে গিয়ে, খন্দকে গিয়ে যখন শত্রুদের মোকাবিলা করার জন্য নবীর উপরে অত্যাচার হয়েছিল, ওই সুন্নাতটা আজকের আমরা ভুলে গেছি। কাপুরুষ জাতিতে আমরা আজকের নিজেদেরকে পেশ করেছি। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আল্লাহর নবী তিনি লেখাপড়া কেন শেখেননি? উত্তরটা নিয়ে যান। এক, শেখেননি না, তাকে শেখানো হয়নি। কোনটা? নবী লিখতে পারতেন না, পড়তে পারতেন না। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিউ ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলছেন নবী এই কিতাবটা আপনার উপরে আসার আগে আপনি কিছু পড়তে পারতেন না, অথবা নিজে ডান হস্তে কোনো কিছু লিখতে পারতেন না। যদি আপনি এই কোরআন আসার আগে কিছু পড়তে পারতেন অথবা লিখতে পারতেন, অবিশ্বাসীরা সন্দেহ করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে হয় কোরআন রচনা করেছে, অথচ কোরআনুল কারীমটা বাণী কার? জোরে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের শুরুতে আল্লাহ বলছে আমার নবী নিজের থেকে খেয়াল খুশি মন গড়া কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা হলো ওহী। যদি নবী নিজের থেকে বানিয়ে কথা বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতা আনা মিনহুল ওয়াতিন, নবীর ধমনীকে, কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাঁচাতে পারত না।
সুতরাং কোরআনে আল্লাহ পাক নবীকে বলছেন আপনি নিজেই কিতাব আসার আগে পড়তে পারতেন না, লিখতে পারতেন না। এক নম্বর কারণ ছিল অমুসলিমরা, কুরাইশরা কিংবা পৃথিবীর নাস্তিকরা, তারা বলবে বাদ দে, কোরআন আল্লাহর বাণী না। ও মুহাম্মদ সাল্লাম সারাদিন আমাদের কাছে আল্লাহর বাণী বাণী বলে, আর রাত্রেবেলা ওই নিজে হাতে লিখে পরের দিন চালিয়ে দেয়। কি গো, হ্যাঁ কেন মানতে যাবো? মুহাম্মদ নিজেই করেছে, ও তো লেখাপড়া জানে। তাই আল্লাহ বলছেন নবী আপনাকে একাডেমিক ভাবে আপনাকে দুনিয়ায় শিক্ষা দেব না। কেউ প্রশ্ন কিয়ামত পর্যন্ত করতে পারবে না যে কোরআন আল্লাহর বাণী নয়। যখন বলবে মুহাম্মদ লিখেছে তখন সকলে বলবে কোরআনেও আছে, আর সবাই জানে, আরবের সব মানুষ দেখেছে যে মুহাম্মদ সাল্লাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, মিশন কোনো জায়গায় যায়নি, ছিলই না, যায়নি, পড়েনি। সুতরাং যখন নবী নিজের জবান থেকে কথা বলছেন, কথাটা কালামুল্লাহ, আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ায় লেখাপড়া শেখানোর সুযোগ দেননি। যখন হলেন, তিনি জন্ম নিলেন, তখন তিনি এতিম। জন্মের পরে যখন বাবা দেখলেন মারা গেছে, জন্মের পরেই বাবা ছিল না, আর 5 বছর বয়সে মা মারা গেছে, তখন হালিমার বাড়িতে। যখন আবার ফিরে আসলেন, চাচার কাছে মানুষ হলো, চাচা দাদুর কাছে মানুষ হলো, দাদু মারা গেল আব্দুল মুত্তালিব, তখন চাচার কাছে মানুষ হচ্ছে, তখন চাচাই তো ওই ছাগল দুম্বার রাখাল, এই ছাড়া তো উপায় নাই, লেখাপড়া শেখানোর সুযোগ নাই। নাম্বার 3, পৃথিবীর কোনো মানুষ পড়ানোর মতো মগজ নবীজির নাই। কেন? যিনি পড়াবেন তার জ্ঞান সীমিত, তার জ্ঞান লিমিটেশন রয়েছে। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি বিশ্ব নবীর শিক্ষক, স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যদি কেউ নবীকে শিক্ষা দিতেন, পরবর্তীকালে তিনি বলতেন যে আরে মুহাম্মদ সাল্লাম যত বড় জ্ঞানী হন না কেন, তিনি আমার ছাত্র, আমি তার ওস্তাদ। আল্লাহ বলছেন এই কথাটা কিয়ামত পর্যন্ত কাউকে বলতে দেব না। আমি আল্লাহ, আমার পরেই মর্যাদা মর্তবা সেটা মুহাম্মদ সাল্লামের, আর কেউ নয়। নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ বেনে গেলাম। বলি সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছেন বিশ্ব নবী। সেজন্য ভাইয়েরা, 5টি বিষয়ে কিয়ামতের দিন প্রশ্ন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, হযরত আসছেন, আমাদের চির আকাঙ্ক্ষিত ওস্তাদুল আসাতিজা। দেখি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন আর মায়েদের কাছেও গেছে। মায়েরা দান করে বেশি, করে না? করে না? হ্যাঁ, মায়েরা দান করে বেশি, মায়েরা সংসারে কাজ করে বেশি, আবার স্বামীর কাছে মারও খায় বেশি। কি গো, খায় না? হ্যাঁ, কে কত ভালো মানুষ তার সার্টিফিকেটটা বিবির কাছে পাওয়া যাবে। আমাকে যত বড় বক্তা বলেন আর যাই বলে স্টেজে বসিয়ে দেন, আমি কি ভালো জিনিস আমার বউ জানে, আমার ড্রাইভার জানে। আর আপনারা যে কিরকম লোক বসে আছেন সেটা আমি তো বলতে পারবো না, আপনার বাড়ি গেলে বলতে পারবেন। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নামাজ, কালাম, রোজা, তাসবিহ, হজ, যাকাত এগুলো করবেন, কিন্তু পরিবারের বন্ধন নষ্ট করবেন না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যায় না। এখন নামাজ বেড়েছে, দিন বেড়েছে, দাওয়াত বেড়েছে, মেহনত বেড়েছে, মসজিদ বেড়েছে, খানকা বেড়েছে, পীরও বেড়েছে, মুরিদও বেড়েছে, কিন্তু আগের মতো আত্মীয়তার সঙ্গে সেই সম্পর্ক নাই। আল্লাহ সম্পর্ক মজবুত করে দিয়ে সকলে বলি আমিন। তাহলে আগামীকাল কি উপার্জন করবে এটা কে জানেন? আল্লাহ। 4 নম্বর। 5 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা, কার মৃত্যুটা কোন জায়গায় হবে ওটা শুধু আমি আল্লাহ জানি, ওটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি জানে না। কে কোথায় মরবে, কার মৃত্যুটা কোথায় হবে, ও মরবে না বলে বাড়িতে মাথায় হেলমেট নিয়ে গেছে, সবে হেলমেটটা খুলে রাস্তার পাশে 34-এ দাঁড়িয়েছে, গাড়িটা থেমে স্ট্যান্ড দিয়ে নামছে, পিছন থেকে একটা
407 এসে এমন ভাবে মেরে দিয়েছে পুরো বডিটা পিষে গেছে। আল্লাহ বলছে মরণটা ওখানে লিখেছিলাম, তুমি কখনো জানতে না। আহা হা, কার মৃত্যু কোথায় হবে এটা কে জানেন? এই 5টি বিষয়ের জ্ঞান আছে কার কাছে? 5টা হয়ে গেল বাবা। চলুন, কিয়ামতের দিন প্রশ্ন হবে 5টা। কটা? যে বলেন। 1 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? সেজন্য যুবক যারা এসেছো, আল্লাহ রাসূল তোমাদেরকে অনেক ভালোবাসতো। যৌবনটা হেফাজত করো, যৌবনের সংরক্ষণ করো। আমার নবী বলল 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। তার একটা হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যার যৌবনে বয়সটা, জওয়ানি বয়সটা, ইয়ং বয়স আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, হাতে মতের বোতল তুলে নেয় না, অনেক নারীর প্লবন, নারীর দিকে ফিরে তাকায় না, হারাম রিলেশন থেকে নিজেকে সরিয়ে নেয়, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এটা শুধুমাত্র করে আল্লাহর ভয়ে। আর যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর। 29 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, একদম উপর থেকে 2 লাইন নিচে 12 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুলক। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহান পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যৌবনের হিসাব হবে, কোন কাজে তুমি ব্যয় করেছিল। আজ তো বিয়ের আগেই মা হয়ে যাচ্ছে, বিয়ের আগে যৌবনের স্বাদ মিটিয়ে নিচ্ছে, বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে। এখনকার ছেলেদের বিয়ে করতে বললে অত সহজে রাজি হবে না। হ্যাঁ, রাজি হবে না। কেন? তার সম্পর্ক, এই যে গভীর সম্পর্ক, বিয়ের বাদ দিয়ে যে সম্পর্ক করে রেখেছে, যৌবনের স্বাদটা, যৌবনের ক্ষুধাটা বিয়ের আগে যে মিটিয়ে নিচ্ছে, তার সঙ্গে কিভাবে একটা নারী সংসার করবে। আগে এলাকায় বা পাড়ার মধ্যে হয়তো 1000-এর মধ্যে একটা ডিভোর্সি মেয়ে পাওয়া যেত, এখন ঘর ঘর ডিভোর্স হচ্ছে না, হয় না। হ্যাঁ, বিয়ে দিল 12 লাখ টাকা খরচ করে। মেয়ের বাপ ধুমধাম খাট, গদি, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, স্বর্ণের অলংকার সব কিছু দিল। 3 মাস পরে দেখি নাকের যে ফুল আর হাতের যেটা আছে খুলে দেখি ঘুরছে। কি হলো? বললে আমার ডিভোর্স হয়ে গেছে। কেন হলো? 12 লাখ টাকার বিয়েটা কোথায় গেল? বেকার হয়ে গেল। এই যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তার একটাই কারণ হলো স্বামী স্ত্রীর কাছে যে আশাটা করে বিয়ের পরে, স্ত্রী স্বামীর কাছে যে প্রেম ভালোবাসার আশাটা করে বিয়ের পরে, সেটা তো বিয়ের আগেই তারা স্বাদ নিয়ে নিচ্ছে। যখন বিয়ে করছে তখন সেই সম্পর্কটা তার কাছে আর মধুর লাগছে না, মধুর লাগছে না। তাই তালাক দেওয়ার জন্য সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিচ্ছে। সেজন্য আল্লাহর নবী বললেন যৌবন বয়সের যুবকদের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কিয়ামতের দিন প্রশ্ন হলো তোমার গোটা জীবনের, সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি গোটা জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো। 3 নম্বর প্রশ্ন হলো তুমি সোর্স অফ ইনকাম কিভাবে করেছিলে বলো। বিল্ডিং বানিয়েছিলে, ঘর বানিয়েছিলে, জমি জায়গা কিনেছিলে, এই টাকা পয়সা সম্পত্তিগুলো পাহাড় যে তুমি বানিয়েছিলে, তোমার আয়ের উৎস কি ছিল বলো। তুমি কি হালাল ভাবে মাল কামিয়েছো, না সুদের টাকায়, ঘুষের টাকায়, অন্যায় জুলুম করে তুমি বিশাল বড় বিল্ডিং বানিয়েছিলে। যদি তোমার সোর্স অফ ইনকামটা, আয়টা যদি হালাল টাকায় হয় ভালো, আর ওটা যদি হারাম টাকায় হয়, কিয়ামতের দিন তোমার আযাবের কারণ হবে। কিয়ামতের দিন তোমার পাপের ভাগটা বিবিও নেবে না, বাচ্চাও
ওয়ালা তাজিরু আজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে, কিয়ামতের দিন কেউ কারোর পাপের ভাগটা বহন করবে না। শুনছেন বাবা, কেউ কারোর পাপের ভাগ নেবে না। পাহাড় বানালেন, বিশাল টাকা, বিশাল টাকা, কত টাকা নিজেই জানে না, কতগুলো গাড়ি, কতগুলো বিশাল প্রপার্টির মালিক। সেদিন স্বামী ডেকে বলবে, বিবি তুমি বলো, তোমাকে খুশি করার জন্য যে ঘরগুলো করেছিলাম না, তোমাকে ঘুরতে নিয়ে যাও বলে যে গাড়িগুলো কিনেছিলাম না, এগুলি একটাও হালাল টাকায় ছিল না। 2 নম্বরই ব্যবসা ছিল, 2 নম্বরের ইনকাম ছিল, তাই দিয়ে গাড়ি বাড়ি এসি পুরো জীবনটাই বদলে ফেলেছিলাম। ভুঁড়িও বাড়িয়েছিলাম, গাড়িও বাড়িয়েছিলাম, বাড়িও বানিয়েছিলাম। আজকের আমি তো ফেঁসে গেছি, আমার পাপটা, আমার পাপের ভাগটা তুমি একটু নাও, আমি তো একা নিতে পারছি না। সেদিন ডাকবে, ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাই ওয়ালাউ কানা দা কুরবা। সেদিন ডেকে বলবে, পাপটা একটু মাথায় করে বহন করো। স্ত্রী বলবে, আমার দরকার নাই, আমি তো তোমাকে হারাম টাকায় অর্থ উপার্জন করে আমাকে খাওয়াতে বলিনি। ছেলে বলবে, আব্বা কিভাবে মাল কামিয়েছো, অর্থ উপার্জন করেছো তুমি বুঝে নাও, আমি তোমাকে তো হারাম ভাবে উপার্জন করতে বলিনি, তোমার পাপটা আমি নেব না। সেদিন যাবেন কোথায়? পালাবার রাস্তা থাকবে না। 3 নম্বর হলো, 4 নম্বর হলো, কিয়ামতের দিন প্রশ্ন হবে, তুমি যে মাল ব্যয় করেছিলে, তোমার ব্যয়ের খরচটা, ব্যয়ের খাতটা তুমি কোথায় কোথায় ব্যয় করেছিলে বলো। আল্লাহ বলছেন, আমি একটা লিস্ট দিয়েছি, এই লিস্ট ধরে তোমরা মাল ব্যয় করবে। বলুন ইনশাআল্লাহ। লিস্ট দিয়েছেন কে? আল্লাহ। কোথায়? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোন কোন খাতে আপনি ব্যয় করবেন, কোন কোন জায়গায় আপনি ব্যয় করবেন, আল্লাহ লিস্ট দিয়ে রেখেছে। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে নবী আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, কোন কোন জায়গায় কোন কোন খাতে খরচ করব? আল্লাহ বলছেন, কুল, নবী বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমাদের উত্তম দানটা, উত্তম খরচটা আগে তোমার বাবা এবং মায়ের পিছনে ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। 4টে ছেলে থাকে, আর বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায়, খাওয়ানোর জন্য ছেলেদের পালা করতে হয় না? হ্যাঁ, বড় ছেলে 1 সপ্তাহ, মেজো ছেলে আর 1 সপ্তাহ, 3 নম্বরটা আর 1 সপ্তাহ, 4 নম্বর আর 1 সপ্তাহ। মায়ের ডাক্তারখানায় 3000 টাকা খরচ হয়েছে, তখন ছেলেরা বসে ক্যালকুলেশন বার করে, ক্যালকুলেটর বার করে ক্যালকুলেশন করছে। কি ক্যালকুলেশন করছে? যে আমরা 4 ভাই কত করে মায়ের পিছনে ডাক্তারের খরচ করব, তাই তো বাবা? হ্যাঁ, বাপ মারা গেছে, বাপের কাফনটা কেনার জন্য ছেলেগুলো বলছে, বড়দা তুমি দাও, বড় ভাই বলছে মেজো তুই দে, মেজো ভাই বলছে ছোটটার ইনকাম বেশি তুই দে। এখন বলুন, বাপ যে মারা গেছে, তার কাফনের টাকাটা, তার জানাজার সমস্ত খরচটা, এটা কে দেবে? হ্যাঁ বলুন, কে দেবে? ছেলে না, বাপের যে সম্পত্তি আছে, ওই সম্পত্তির মধ্য থেকে খরচটা বহন করবে। হ্যাঁ, আমরা কি করি? বাপ বেঁচে থাকায়, মা বেঁচে থাকায় দান খয়রাত খরচ করি না, মাকে ডাক্তার দেখাই না। মা অসুস্থ, শীত আসছে, একটা ব্ল্যাঙ্কেটের দাম 1500 থেকে 2000 টাকা, কিনে দিলে মা শান্তিতে ঘুমাতে পারত।
বাপ ভিক্ষা করছে, ছেলের নজরে জীবনে পড়ে না, বাপ ডাক্তার দেখাতে জন্য চিকিৎসা করাতে পারছে না, আমাদের নজরে পড়ে না। এই বাপটা, এই মা যেদিন মারা গেল 14 লাখ টাকা খরচ করে হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে, দিনাজপুর থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে 20,000 টাকার বড় বক্তা এনে, বাংলাদেশ থেকে হাইব্রিড পিস সাহেব এনে বাপের 40 খানা বার করি, আর সেই খানায় 20,000 লোক খাবে, 4টে গরু জবাই হবে, আর এমন ভাবে রান্না করে রাস্তার পাশে হাঁড়ি সাজিয়ে রেখেছে, লোক খেয়ে চলে যাচ্ছে। তখন এই বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, কেমন হলো? বললো, তোমার আব্বা যেমন ভালো লোক ছিল আর মাংসটাও এরকম সুন্দর রান্না হয়েছে। কি রে, বাপের সঙ্গে মাংসর কি সম্পর্ক? হ্যাঁ, দারুণ হয়েছে। ওকে জিজ্ঞাসা করে দেখুন, তুমি যে 10 লাখ টাকা খরচ করে 40 করলে, খানা করলে, তোমার মা চিকিৎসার জন্য হাত পেতেছিল, সেদিন 1 টাকা দিয়েছ? দাওনি। তোমার বাপ যেদিন, তোমার বাপ সুগার টেস্ট করার জন্য 200 টাকা চেয়েছিল, তুমি দিতে পারোনি কেন? বিবির ভয়, যদি বিবি কিছু বলে দেয়, দিতে পারোনি। আজকের সেই মা মারা গেছে, সেই বাপ মারা গেছে, 40 দিনের দিন লোক দেখানো খানা করে গোটা পাড়ার মহল্লার লোক খাইয়ে বললো আমার আব্বার জন্য কাজ করেছি। কি এই চিটিংবাজি আর কতদিন চলবে বাবা? যে লোকটা জীবিত অবস্থায় ছিল, তার মুখে খাবার তুলে দাওনি, তার একটা পোশাক কিনে দাওনি, সে পেশাব পায়খানার মধ্যে পড়েছিল, জীবনে পরিষ্কার করনি। আজকের মরণের পরে সমাজের লোক দেখানো খানা, এতে কোনোদিন মাইয়েতের উপকার হবে না। কোরআন দ্বিতীয় বলল, তুমি ব্যয় করবে ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, তোমার চাচা চাচি, তোমার খালা, তোমার ফুপু, তোমার বেটি, তোমার ভাই এবং বোন, এদের পিছনে খরচ করো, এদের পিছনে ব্যয় করো। আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করলে, খরচ করলে 2টো লাভ। একটা হলো এটাও দানের মতো সওয়াব হবে, আর 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্কটা বজায় থাকবে। ছোট ভাইটা, চাচতো ভাইটা, চাচাতো বোনটা, কিংবা তোমার চাচা, তোমার ফুপু, তোমার খালা লজ্জায় বলতে পারে না, তুমি 500 টাকা গোপনে দাও, 2000 টাকা গোপনে দাও, আত্মীয়তার সম্পর্কটাও বজায় থাকবে, আর দানের মতো সম পরিমাণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়, কোরআন বলল দানের খাতটা ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করো। 4 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে খরচ করো। আমার আল্লাহ বলল দাতার খরচের খাতটা হলো এই। তাহলে 4 নম্বর প্রশ্ন, তুমি দুনিয়াতে কোন কোন জায়গায় ব্যয় করেছো বলো? আর দান করার সময়, ব্যয় করার সময়, ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন, শোনো, তুমি যখন ব্যয় করবে, খরচ করবে, কেমন ভাবে তোমার বিবি বাচ্চার পিছনে ব্যয় করবে, সংসার চালাবে, কিভাবে খরচ করবে। ওয়াল্লাযীনা ইদা আনফাকু লাম ইসরিফু, মুমিন ব্যক্তি যখন ব্যয় করে, মুমিন যখন খরচ করে, অতিরিক্ত খরচ করে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কার্পণ্য করে না, কৃপণতা করে না। ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা, তখন 2-এর মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করে। ইসলামে বাড়াবাড়ি নাই আর কমাকমি নাই, মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা, খুব বাড়াবাড়ি করে একদম সব দিয়ে দিলাম, তারপরের দিন তোমাকে লজ্জিত হতে হবে। কথা বুঝেছেন বাবাজি? ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলে। বেটার বিয়েতে 13 লাখ টাকা খরচ, আর তারপরে দেখি ব্যাংক থেকে লোন নিয়ে এবার সংসার চলছে, এটা ইসলাম বলেনি। ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। জীবনে একবার হজ করা ফরজ, বাকিগুলো নফল। একবার হজ করেছেন, এবার তোমার প্রতিবেশী কারা আছে তাদের দিকে লক্ষ্য রাখো। আবার কিছু কিছু মুসলমান আছে 3বার আজমিরে গেছে। কবার বাবা? 3বার আজমিরে গিয়ে ঘুরে এসে বলছে আমি হাজি। কি করে হজ হলো? না হজ না, 3বার তো আজমিরে গেলে গরিবদের জন্য 1 হজ হয়। বললাম ফেরেশতাদের চড় খেয়েছিস? ফেরেশতাদের চড় খেয়েছিস? এমন থাপ্পড় মারবে তোর আজমিরের নামটাই ভুলে যাবে।
খ্যাপা কথা করে। বাপের কবর কোনোদিন জিয়ারাত করে না, মায়ের কবরটা কোথায় কোনোদিন খবর রাখে না। মায়ের কবরটা শেয়াল কুকুরে জিয়ারাত করছে, আর ও বউ নিয়ে আজমিরে চলে গেছে। কি গো, আজমিরে গেলে হজ হয়? খ্যাপা কথা করে। হজ করা ফরজ, আর আজমিরে যাওয়া, পাথর চাপড়িতে যাওয়া, ঘুটিয়ারিতে যাওয়া, কোনো মাজারে যাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না। পাগল, কার সঙ্গে কি তুলনা করে দিয়েছে? ভুল করে এই কথাটা কোনোদিন বলবেন না। আর কবর জিয়ারাত পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলা কবর জিয়ারাত কারিনীর জন্য রাসূলের লানত। আপনি অধিকাংশ মাজারগুলিতে দেখবেন যারা হাক্কানি পীর, তাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের মাথার তাজ, তাদের দ্বারা আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হাক্কানি পীরেরা সব ছিলেন শিরিক বিদআতের বিরোধী। কিন্তু আজকের যতগুলো মাজার চলছে, অধিকাংশ মাজারগুলি মহিলারাই টিকিয়ে রেখেছে। ছাগল, গরু, তাদের নাজ, তাদের নজর, তাদের সমস্ত যা কিছু মান্যত করে সবগুলো কবরের উপর দিয়ে সেজদা দেয়, আগরবাতি জ্বালায়, সাহায্য চায়, আর মনে করে নিশ্চয়ই এই কবরে যিনি আছেন তার ওসিলায়, তার দ্বারায় তিনি আমার এই কাজটা করে দিতে পারে, তিনি এত বড় বিশাল ওলি, তার দ্বারায় আমার কাজটা হয়ে যাবে। অথচ সবকিছু করার মালিক কে? আল্লাহ। মাজারের কাছে, কবরের কাছে কিছু ভণ্ড প্রতারক গাঁজাখোর বসে থাকে। তারা মাজার সম্পর্কে মানুষের কনসেপশন দেয়। তারা বলে যিনি মারা গেছেন তিনি আল্লাহর ওলি। আমরাও বলি আল্লাহর ওলি। তিনি মারা যাওয়ার পরে এখনো কবরে জীবিত। তুমি যদি চাও, তুমি যদি বলো, তুমি যদি সাহায্য চাও, তুমি যদি কিছু চাও, কবর থেকে শুয়ে শুয়ে তিনি ডাইরেক্ট তোমার এ দিয়ে দেবে। তো বলি আমি যদি আল্লাহকে ডাইরেক্ট বলি, আল্লাহর কাছে যদি ছেলে চাই, আল্লাহর কাছে যদি মেয়ে চাই, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ দেবে না? বলবে আল্লাহ তো দেবে, তবে তোমার মতো গরিব মানুষ, তোমার মতো অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে কি ডাইরেক্ট যেতে পারে? পারে না। তুমি যখন ওই কোর্টে যাবে, কোর্টে গিয়ে ডাইরেক্ট তো তুমি মামলা লড়তে পারবে না। তোমাকে কি ধরতে হবে? জোরে বলুন। উকিল। তো তুমি ছেলে চাইবে, মেয়ে চাইবে, স্বাস্থ্য চাইবে, বিপদ থেকে বাঁচবে, এটার জন্য একটা উকিল আছে, সেই উকিল এখানে শুয়ে আছে। আল্লাহ বলছেন তাদের যুক্তিটার রং, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ বলছে উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আমি আল্লাহ হলাম যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে কোরআনে কি, আল্লাহ তাত্তাকিদু মিন দুনি ওয়াকিলা। আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ ছাড়া অন্য কোন উকিল, অন্য কোন অভিভাবক তালাশ করো না। বলুন সুবহানাল্লাহ। তারা বলল দেখো তুমি ডাইরেক্ট যেতে পারো না আল্লাহর কাছে, মাঝখানে ভায়া ধরতে হয়। এবার কোরআনটা তাদের সামনে এসে গেল, কোরআন পড়ে দেখলো সর্বনাশ, অন্য কিছু লেখা আছে। আল্লাহ পাক বলছে নবীকে প্রশ্ন করা হলো, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইন, 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আল্লাহ কত দূর আছে? আল্লাহ বলছেন নবী তুমি বলো। আল্লাহ ডাইরেক্ট জবাব দিচ্ছে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারে নিকটবর্তী। যখন বান্দা আমাকে ডাকে আমি তারও ডাকে সাড়া দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝখান থেকে উকিলটা ঢুকলো কোত্থেকে? কি গো বাবাজিরা? এবার আল্লাহ কত কাছে এটাও প্রশ্ন হতে পারে। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 18, আয়াত নাম্বার 16, লাইন নাম্বার 1, সূরার নাম কফ। এটা অন্তত শুনে যান যে আল্লাহ কত কাছে বান্দার আছে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলছে বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, ঘাড়ের রগ,
ওর চাইতে আরো নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এবার প্রশ্ন হতে পারে যে দোয়া করার জন্য, চাওয়ার জন্য, ছেলে হোক মেয়ে হোক, সাহায্য হোক, এর জন্য কি সত্যি কোনো মাধ্যম লাগে, নাকি আমার চাওয়াটা আমি চাইবো? আমি পাপ করেছি আমি কাঁদবো, আমি কবরের মাধ্যম না দিয়ে, মাজারের মাধ্যম না দিয়ে আমি ডাইরেক্ট আমার আল্লাহকে বলবো? কোনটা? আল্লাহ বলছেন পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 4 আয়াত নাম্বার 60 সূরা মুমিন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো, ডাকলেই আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ। দোয়া তুমি করো, তুমি চাও, তুমি আমার কাছে চেয়ে দেখো, চাইলেই সাড়া দেবেন কে? আল্লাহ। সকলে নিয়ত করি, মাজারে টাকা পয়সা চাদর না দিয়ে এই শীতের মৌসুমে নিজের মাকে দিন, নিজের বাপকে দিন। পাড়ায় এতিম বাচ্চা কোথায় আছে, এতিম মাদ্রাসা আছে, সেখানে দিন। আল্লাহর কসম করে বলছি, মাজারে চাদর দেওয়া, পয়সা দেওয়া, টাকা দেওয়া, হাদিয়া দেওয়া, মান্নত করা হারাম, হারাম, হারাম। কবরওয়ালার কোনো দরকার নেই। তিনি সত্যি যদি ওলি বা পীর হয়ে থাকেন, আল্লাহ দেবেন আসল জিনিসটা। আপনি কি দেবেন? আপনি তাকে কি চাদর দেবেন, কি খাবার দেবেন, কি হাদিয়া দেবেন? আল্লাহ তো উত্তম দেনেওয়ালাকে আল্লাহ। তাহলে হাসরের ময়দানে 5টা প্রশ্ন।